হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওবিএস স্টুডিওর মাধ্যমে খুব ইজিলি, সব থেকে ইজিলি অ্যান্ড সব থেকে প্রফেশনালি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ওবিএস স্টুডিওটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আপনারা জাস্ট ওবিএস স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। এটা সম্পূর্ণ ফ্রি, যে কোনো জায়গায় জাস্ট ওবিএস স্টুডিও ডাউনলোড দিলেই চলে আসবে। ওবিএস স্টুডিওটা ডাউনলোড করে ফেলবেন, চলে আসছে। তো এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে সেহেতু আর আমি ডাউনলোড করছি না। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা ইউজ করতে হবে। সো ফার্স্টলি এই ওবিএস স্টুডিওটা ইনস্টল তো করতেই পারবেন। ইনস্টল করে নিলে এরকম একটা জায়গা আসবে, ফার্স্ট একটা সিন আসবে, ঠিক আছে? ধরুন আমি আপনাদেরকে দেখাই প্রথমে কি আসবে। আপনাদের ফার্স্টে এরকম পুরো ফাঁকা থাকবে, বুঝতে পারছেন? ফাঁকা থাকবে মানে এই বক্সে যা দেখতে পাবেন এটাই হচ্ছে রেকর্ড হবে, বুঝতে পেরেছেন? এখন ধরেন এর মধ্যে আপনি চাচ্ছেন ফার্স্ট অফ অল আপনি স্ক্রিনটা রেকর্ড করতে চাচ্ছেন। তো আপনি এই জায়গা থেকে ধরেন নতুন এই নতুন জায়গায় এরকম থাকবে। সো আপনারা এই জায়গায় স্ক্রিনটা রেকর্ড করতে হলে এখানে জাস্ট এই যে এখানটাতে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ডিসপ্লে ক্যাপচার লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করলেই এটা কিছু একটা আসবে। আপনি এখান থেকে একটা নাম সিলেক্ট করে দেন, এখান থেকে ওকে করে দিলেই দেখতে পাচ্ছেন। কিন্তু ওকে করে দিলেই দেখেন এখানে যা দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যা দেখতে পাচ্ছেন মানে আমরা কিন্তু এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যা আছে তা কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে, আর এখানে যা দেখতেছেন তাই রেকর্ড হবে, বুঝতে পারলেন? এখন আমরা ধরেন একই জায়গার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সিন দেখাতে পারি, তাই না? যে ধরুন আমরা এইটা একটা সিন দেখাচ্ছি, আবার ধরুন এই জায়গায় অন্য একটা সিন, আবার এই জায়গায় অন্য আরেকটা সিন। যখন যেটা রেকর্ড করতে চাই, যেভাবে রেকর্ড করতে চাই। ধরেন আমি চাই যে অনেকে আমরা কিন্তু অনেক সময় লোগো ঢাকি, কোনো একটা দেখানোর সময় আমরা চাই যে না এই জায়গায় একটা লোগো আছে এটা ঢেকে রাখবো, কিংবা এটা একটু ছোট করব, বা কিছু একটা ইমেজ লাগাবো, বা অডিও ফাংশনটাতে তো যাবই। তো সেক্ষেত্রে ধরেন এখান থেকে আমরা কালার সোর্স করে একটা কালার সোর্স দিয়ে আমরা কিন্তু এরকম করতে পারি। যে কোনো একটা কালার দিতে পারি, আমরা কালোই দিলাম বা রেড দিলাম বা এরকম রেড দিলাম, দিয়ে ওকে করতে পারি, ঠিক আছে? একটা উইড দেওয়া যায়। আপনি ধরেন এইখানে উইড দিলেন, এখানে ধরেন 100, আবার এখানে ধরেন হাইটে দিলেন 196 পিক্সেলে আপনি 1 ইঞ্চি আর কি, এরকম। যাই হোক এখানে 100 দিলেন। ধরেন এটা সিলেক্ট করতে পারবেন, আপনি কালার সোর্সটা সিলেক্ট করতে পারবেন এভাবে। এটা লক করা থাকবে ফার্স্ট অফ অল, লক প্রিভিউ দেখতে পাচ্ছেন? এই লকটাকে আনলক করে দিবেন, আনলক করলে এটা ধরা যাবে। আনলক করলে ধরা যাবে, দেখছেন ধরা যাচ্ছে। এটাকে আপনার ছোট বড় করতে পারবেন, কিন্তু এই যে বড় করতেছেন, ছোট করতেছেন, বড় করতেছেন। আমি ধরেন এই জায়গাটা লোগো আছে, আমি এই জায়গাটা ঢেকে এটা এই জায়গাটা দিয়ে রাখবো, বা ধরেন এই কোনা করেই দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন? এইটাকে আমি সিলেক্ট করে এখানে আবার লক করে দিব। দেখেন এবার লক হয়ে গেছে, এটা আর সরানো যাবে না, ঠিক আছে? তো এরকম আর কি, আর অনেক কিছু আসে আর কি। এখানে আপনি ইমেজ লাগাতে পারবেন, যে কোনো এই যে একটা ইমেজ দিয়ে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারবেন এর সাথে, যে কোনো ইমেজ।
ধরুন একটা এই সকারের একটা ইমেজই আমরা লাগাবো, এটা একটা ফুটবলের ইমেজ, ঠিক আছে। ধরুন এই ইমেজটা আমরা ইয়ে করবো, এটা আগে আনলক করবো, আনলক করে ধরুন এটাকে আমরা ছোট করবো, এটা ধরুন আমরা এই কোণায় লাগাবো, বা ধরেন এই লাল জায়গাটার উপরে ধরেন লাগাবো আমরা, পানি না লাগাতে আর একটু ছোট করতে পারি আমরা, বা আমরা এটাকে আর একটু ছোট করতেই পারি। দেন এই জায়গায় কিন্তু আমরা এটা লাগাই দিতে পারলাম, লাগিয়ে আবার লক করে দিব, লক হয়ে গেল। কিন্তু এই যে ধরেন এটা একটা কিছু লাগালাম আমরা, ঠিক আছে। আরো অনেক কিছু করতে পারবেন এখানে, যে কোনো কিছু করতে পারবেন, টেক্সট দিতে পারবেন, ধরেন টেক্সট দিলাম এখানে, ধরেন একটা টেক্সট, ঠিক আছে। তো ওকে করলাম, ধরেন টেক্সট এরিয়াল, আপনি কোন ফন্টে দিবেন, ধরেন আপনি এরিয়ালে দিলেন না, এদিকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, তাই না। এই কত ফ্রন্ট আছে, এরিয়াল বাংলা, ব্ল্যাক, আরো অনেক আছে, বাংলা ফ্রন্টও আছে, ডিজাইনে লিখলে পাবেন আর কি, ব্ল্যাক। যাই হোক আমি এই জায়গাটা ফ্রন্ট দিব, আমার নামই দিলাম, টেক্সট ট্রান্সফর্ম কেমন হবে আর কি, আপার কেস, লোয়ার কেস, ছোট বড় আর কি, হাতের লেখা। যাই হোক আমি নর্মালি দিলাম, যেভাবে টাইপ করছি, ওকে করলাম। এটা কিন্তু টি চলে আসছে, দেখতে পাচ্ছেন, টেক্সট আনলক করলেন। আরো বড় আসার কথা ছিল, আসলো না কেন, একটু চেক করি আমরা, কেন আসলো না। আচ্ছা বুঝতে পারছি, এই জায়গায় আপার কেস দিতে হবে, এবার চলে আসছে, দেখছেন। এখন ধরো এটা আমরা ছোট করব, এটা ঠিক থাকবে, এটাকে ছোট করব, খুব ছোট, খুব ছোট করলাম এই জায়গায়। এখন এই জায়গায় আমরা এই যে ধরেন এই নিচে এই জায়গাতে লাগাই দিব, ধরেন, দেখছেন, এই তো হয়ে গেল। এখন সব থেকে বড় যে পার্টটা এখানে আমরা আসি, সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে অডিও, ঠিক আছে। এটা হচ্ছে ডেস্কটপ অডিও, এটা হলো থাকবে, নর্মালি থাকবে। ডেস্কটপ অডিও বলতে কি বোঝায় বলেন তো, ধরেন আপনি একটা ডেস্কটপ অডিও, লাইক কি, ধরেন আমার এই মাউসের সাউন্ড হচ্ছে, এটা একটা ডেস্কটপ অডিও। আমি কিন্তু বর্তমান রেকর্ডটা ক্যামতেসিয়া দিয়ে করতেছি, এটা তেমন মিডিয়াম আছে মোটামুটি, কারণ আমার এটা দেখানো হচ্ছে, বাট তাছাড়া আমি অবভিয়াসলি করি আর কি, এটা ডেস্কটপের অডিও। আর যখন আমি এবং আমাদের যে আমরা যে ধরেন হেডফোন ইউজ করবো বা মাইক্রোফোন ইউজ করে যে আমরা কথা বলবো, সেই ভয়েসটা আমরা কিভাবে আনবো, তাই তো। সেই ভয়েস আনার জন্য আমাদের এখানে একটা ইনপুট করতে হবে। ইনপুট বলতে কি বলেন তো, এটা অডিও ইনপুট ক্যাপচার, ঠিক আছে, অডিও ইনপুট ক্যাপচার। তো ইনপুট ক্যাপচার ওকে করে দিলাম। এখানে ডিফল্ট কি আছে, এখানে আমি ধরেন হাই ডেফিনেশন অডিও ডিভাইস মাইক্রোফোন, আমার যে মাইক্রোফোনটা লাগানো আছে আমি সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিলাম। এখানে এইটা কিছু লাগবে না, ওকে ফাইন, ওকে। এই যে দেখেন আমি যে কথা বলছি, এই জায়গায় কিন্তু এই দেখেন কথা বলছি আর এটা কিন্তু বাড়তেছে, দ্যাট মিনস কি রেকর্ড হচ্ছে। একটা হচ্ছে ডেস্কটপ অডিও, মানে ডেস্কটপে যা যা হচ্ছে, একটা হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার, এটা আমি মুখ দিয়ে বলতেছি, সেটা হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আপনি আপনার কম্পিউটারে একটি ভিডিও অন করলেন এবং সেই ভিডিওটির আপনি চাচ্ছেন সেই ভিডিওটার সাউন্ডও এই রেকর্ডে পাক, সেক্ষেত্রে আপনাকে অডিও আউটপুট ক্যাপচার করতে হবে, ঠিক আছে। ওকে করে দিন। এখানে একটা আউটপুট ক্যাপচারে স্পিকার আছে, দেখছেন, স্পিকার মানে আমার যে কম্পিউটারে স্পিকারটা লাগানো আছে সেই স্পিকার দিয়েই তো বের হবে কোনো ইউটিউবের ভিডিও বা গান টান ছাড়লে। তো সেক্ষেত্রে স্পিকারটা আছে এখানে, ওকে করে দিলাম আমি সাপোজ। তো সেক্ষেত্রে আমার সব কিন্তু অন আছে। আমি যদি চাই যে না এটা আউটপুটটার পাওয়ার দরকার নাই, আমি জাস্ট এই জায়গায় এটা করে দিব, তাইলে আউটপুট পাবে না। আপনি যদি চান যে আপনার ভয়েসটা না পাক, আউটপুটটা পাক, বা কোনোটাই না পাক ভয়েস,
সেক্ষেত্রে এই জায়গায়ও ক্রস করে দিবেন, এটাও রেকর্ড হবে না যেহেতু বন্ধ আছে, রেড দেয়া আছে, দেখেন বন্ধ হয়ে গেছে। কিন্তু এইটা আপনি একটা সিন 3 সেট করে রাখলাম আমি সাপোজ। এখন আমি যদি সিন 2 তে যাই, এটা আমার অন্য সেট করা, এখানে দেখেন একটা অন্যরকম জিনিস সেট করা আছে। এখানে দেখেন নিচে কিন্তু কিছু নাই, এখানে এমনভাবে সেট করা আছে যেন নিচে কিছু দেখা না যায়, মানে লাইক এইটা থাকবে না, আমি এটা নিচে নামায় রাখছি, এটাতে যেমন এটা দেখা যাচ্ছে। আমি যদি চাই এটা নাও দেখাতে পারি, আমি জাস্ট এইটাকে ধরে আমি জাস্ট এরকম করে দিলে এটা কেটে যাবে। যাই হোক, আরো অনেক পদ্ধতি আছে, আপনারা চালালে বুঝবেন। নর্মাল সিনে আরেকটা রকম দেয়া, এখানে অন্যভাবে দেয়া আছে, আবার এখানে অন্যভাবে, মানে আপনি যখন যেটা রেকর্ড করতে চান জাস্ট সিনটা সিলেক্ট করে নেবেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে স্টার্ট রেকর্ডিং শুরু হয়ে যাবে। ধরুন আমি ক্লিক করলাম, এটা কিন্তু স্টার্ট রেকর্ড হচ্ছে, কিন্তু এখানে যা আছে তাই রেকর্ড হচ্ছে। আবার ধরেন আমি স্টপ করে দিলে স্টপ, পজ করলে পজ, এই তো এভাবেই আর কি। এখন আপনার চাচ্ছেন কোনো কিবোর্ডের বাটন ক্লিক করবেন, স্টার্ট হবে, অন হবে, অফ হবে, পজ হবে, আবার শুরু হবে, এরকম চাচ্ছেন সেটাও দেখাবো। সেক্ষেত্রে আপনাকে সেটিংসে যেতে হবে। এই যে এখানে আউটপুট আছে, এখানে হটকিসে গেলে দেখবেন যে স্টার্ট রেকর্ডিং F9, স্টপ রেকর্ডিং F9, মানে এখানে আপনি F9 ক্লিক করলে রেকর্ড স্টার্ট হবে, F9 ক্লিক করলে রেকর্ড অফ হয়ে যাবে। ওকে, আর এখানে যদি আপনি পজ করতে চান F10 ক্লিক করলে পজ হবে, আবার শুরু হবে যদি আপনি F10 ক্লিক করেন। এটা আমারই ফিক্স করে দেয়া আছে, আমি চাইলে চেঞ্জও করতে পারবো, দ্যাটস ইট। এটা জাস্ট ঠিক আছে। এখন নেক্সট পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই OBS স্টুডিওর মাধ্যমে ইউটিউবে লাইভ করতে পারবেন বা অন্য যে কোনো জায়গায় লাইভে যেতে পারবেন, একেবারে সব থেকে ইজি উপায়। সো গাইজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে একটা চাপ দিয়ে রাখুন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা দেখাবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।